আমার বয়স তখন 2 থেকে 2.5 বছর। মা আমাকে নিয়ে নানা বাড়ি থেকে ফিরছিলেন। নানার বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার ধাপতেতুলিয়া গ্রামে, আর আমাদের বাড়ি কুন্দইলে। বর্ষাকাল ছিল, চারদিকে থই থই পানি। আমাদের বাড়ি বিলের মাঝখানে হওয়ায় বর্ষায় পুরো এলাকা পানির নিচে চলে যেত। চলাফেরা হতো শুধু নৌকায়। সকাল 10টা-11টার দিক। মা আমাকে কোলে নিয়ে কয়েকজন আত্মীয়ের সঙ্গে নৌকায় চেপে রওনা হন। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গাংটা পেরোতে হচ্ছিল, যার মাঝে স্থানীয়রা সুতি বসিয়েছিল, বাঁশপুতে তৈরি মাছ ধরার ফাঁদ। নৌকাটা সুতির মাঝেই ঢুকে পড়ে। হঠাৎ প্রবল স্রোতের ধাক্কায় নৌকাটা উল্টে যায়। আমি, মা আর অন্য সবাই পানির নিচে তলিয়ে যায়। মা দিশাহারা হয়ে শুধু একটিই কথা বলছিলেন, আল্লাহ, আমার যা হয় হোক, আপনারা আমার মেয়েটাকে বাঁচান, আমি ওকে দেখতে পাচ্ছি না। গাঙের ধারে কুন্দইলে স্কুল ছিল। সেখানে কয়েকজন মানুষ বসেছিল। নৌকা ডুবে যেতে দেখে তারা ছুটে আসে। সেই মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল। চারদিকে শুধু পানির আওয়াজ, মায়ের আর্তচিৎকার আর স্রোতের গর্জন। মা প্রাণপণে এক সুতির বাঁশ ধরে উপরে ওঠেন, তারপর সেখান থেকে আরেকটিতে। পানির মধ্যে ছুটে চলা একজন জেঠা আমাকে দেখতে পান, ক্ষীণ ভেসে যাওয়া এক শিশু শরীর। তিনি সাহস করে ঝাঁপিয়ে পড়ে আমাকে টেনে তোলেন, কোলে তুলে উপরে নিয়ে আসেন। সেদিন মা তার বুকের ধন আমাকে হারাতে বসেছিলেন, কিন্তু আল্লাহর রহমত আর মানুষের সাহসিকতায় আমি আবার মায়ের কোল ফিরে পাই। আজও মা যখন এই ঘটনা বলেন, তার কণ্ঠ কেঁপে ওঠে, চোখে পানি জমে। আর আমি অবাক হয়ে ভাবি, স্রোতের মাঝে ভেসে যাওয়া সেই ছোট্ট আমিটাকে কি করে সবাই মিলে ভালোবাসা দিয়ে টেনে এনেছিল জীবনের তীরে।